তাহলে এই দেওয়ালটার বাঁ দিকে একটা পোস্টার টাঙানো আছে, যারা পেছনে বসে আছে তারা বুঝতে পারছে না। পোস্টারটার উপরে লেখা আছে সেফটি রুলস। এবার এর পুরো কথাটা হচ্ছে সেফটি রুলস ইনসাইড দ্য ক্লাসরুম এন্ড আউটসাইড দ্য ক্লাসরুম। বাংলাটা কি? যে আমরা ক্লাসে কিরকম আচরণ করব এবং ক্লাসের বাইরে কিরকম আচরণ করব স্কুল চলাকালীন। এবার স্যার ম্যাডামরা প্রায় সব কথা বলে দিয়েছে। আমি শুধু আমার দেখা কয়েকটা কথা আমি এতদিন স্কুলে পড়িয়ে বাচ্চাদেরকে দেখে যে কথাগুলো মনে করেছি যেগুলো করা উচিত নয় সেগুলোই বলি। প্রথম, আমরা সবাই জানি যে ছুটির ঘন্টাটা পড়লেই ওখানে তখন স্যার মাইক ধরে, তো স্যার একটা ভুল দেন, সবাই দেদার মতো করে চিৎকার শুরু করছে, জানলাগুলোকে দরাম 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 করে লাগাচ্ছে, এটা হই হল্লা। এবার স্যার যে বলছে সেই বলাটাই আমাদের কানে মুখে আসছে না, আসবে না। তাহলে আমরা কি করব? চুপ করে বসে থেকে স্যারের পুরো কথাটা শুনবো। প্রথমে গাড়ির বাচ্চারা যাবে বা প্রথমে পায়ে হাঁটা বাচ্চারা যাবে, আমরা সে মতো করে বেরোবো এবং বেরোনোর সময় দৌড়াদৌড়ি করবো না, একদমই দৌড়াদৌড়ি করবো না। এবার থাকতেই পারে অনেকের বন্ধু আছে, বন্ধুর সাথে একসাথে যায়, একসাথে টোটোতে যায়, তার হাতটা ধরবো না বা কাঁধে হাত দিয়ে যাবো না, যতটা সম্ভব দূরত্ব রেখে পাশাপাশি গেলাম, আগে পরে গেলাম, কিন্তু হাত ধরে যাবো না। ক্লাসের মধ্যে দেখা গেল কোথাও কিছু পড়ে গেছে, আমরা জানি না জিনিসটা, আমরা বুঝতেও পারছি না, তাহলে আমরা না বুঝে তৎক্ষণাৎ সেটাকে হাত দিয়ে করবো না। অন্য কিছু বাজে জিনিস হতে পারে, ক্ষতিকারক জিনিস হতে পারে, তাহলে আমরা কোনোভাবেই সেটাকে কাজ করবো না। বোঝা গেল? এটা সবথেকে ইম্পর্টেন্ট। এখানে অনেক বাচ্চা তোমরা এখনো হয়তো নিজে নিজে আসো, কেউ হয়তো হেঁটে হেঁটে আসে, কেউ রিজার্ভ টোটোতে করে আসে, কিন্তু স্কুল থেকে বেরিয়ে গেলে এই গলিটা ক্রস করলে টোটো কাকু হয়তো ওই তুলে দাঁড়িয়ে আছে, সবাই দৌড়ে দিচ্ছে, একদম না, দৌড়ে পড়ে গেলেই ব্যাস গেল, গেল তো। তাহলে তখন কি হবে? তখন সবার মনে হবে। সেই জন্য আমরা নিজেরাও দৌড়াবো না, আর বাকি বন্ধুরা যারা আছে তাদেরকেও দৌড়াবো। পুজোয় একটা মজার কথা বলে জানো, যে আপনিও ঠাকুর দেখুন আর পিছনের জনকে দেখার সুযোগ করুন। তো সেই একই কথা, না আমি নিজে দৌড়াবো, আমার পাশ দিয়ে যদি কেউ দৌড়ে যায় তাকেও বলবো যে তুমি দৌড়িও না। আরেকটা ছবি ওখানে দেওয়া আছে, একটা দুষ্টু লোকের ছবি দেওয়া আছে, আছে না? মাথায় টুপি পরা, দুষ্টু লোকেরা মাথায় টুপি পরে, মুখ টুক ঢেকে থাকে। তাহলে রাস্তায় যাচ্ছ, তুমি টোটোতে করে যাচ্ছ, হেঁটে যাচ্ছ, কোনো একটা লোক তোমাকে একটা চকলেটের লোক দেখিয়ে রাখে, যদি বাচ্চাদের চকলেট খেতে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। তাহলে আমাকেও কেউ যদি বলে স্যার আপনাকে একটা চকলেট দিচ্ছে, আমি তাহলে ভিডিওর কাছে চলে যাই, তাহলে সেটা আমি তোমাদের কিন্তু বাইরের লোককে আমরা যদি না চিনি, তাহলে সে আমাদেরকে যাই দিক, চকলেট দিক, বিস্কুট দিক, খাতা দিক, পেন দিক, আমরা কিচ্ছু নেব না, নেব। এবার আমাদেরকে যদি জিজ্ঞেস করে তোমার নাম কি বলো, বাবার নাম কি বলো, বাড়ি কোথায় বলো, কিচ্ছু বলবো না। খুব বেশি যদি ডিস্টার্ব করে তাহলে রাস্তায় কোনো বড় লোক থাকলে তাকে বলার কিছু। তাহলে এই কটা ছবি ওখানে দেওয়া আছে, আমি একটা ছবি কথা বললাম। আর আরেকটা লাল হলুদ সবুজ সিগন্যাল দেওয়া আছে, সবাই জানি আমরা সিগন্যালের মানে জানি। লাল মানে কি? স্টপ। ইয়েলো মানে কি? ওয়েট। আর গ্রিন মানে কি? গো। তাহলে আমরা এই সিগন্যাল রেড, ইয়েলো, গ্রিন মেনে যাব। আর ওখানে একটা কালো সাদা দাগ দেওয়া আছে, ওটা কি বলে? জেব্রা ক্রসিং। তাহলে আমরা যখনই যাই ওই জেব্রা ক্রসিং বরাবর যাব, এই দিক দিয়ে চলে গেলাম, ওই দিক দিয়ে চলে গেলাম, এইভাবে করব না। তাহলে ম্যাডাম শুরুতে যে কথাটা বলেছে সেলফ ডেভেলপমেন্ট বা নিজের উন্নয়ন, এবার কি ক্লাসে তো অনেক বাচ্চা থাকে, 45টা 46টা 50টা বাচ্চা আছে। এবার কোন স্যার এসে দেখা যাচ্ছে একটা বাচ্চা দুটো বাচ্চা, বাকি বাচ্চাদের ভারী রাগ, কেউ কেউ দুঃখ দাঁড়িয়ে বলে দেন স্যার আপনি শুধু ওর নাম করেন, আমার নাম করেন না, আপনি তো আমিও তো আপনাকে রোজ পড়াবো, তবুও আপনি নাম বলেন। তাহলে যে স্যার যে বাচ্চাটার নাম করছে, তাহলে শুধু পড়াশোনার জন্য নাম করছে না, তাহলে কিন্তু ক্লাসে করে বসে থাকে, স্যার যখন পড়াই ট্রাই করে শোনে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে সুন্দর করে নেমে যায়, স্যাররা তো একটু দেখে, স্যাররা সব দেখে, সেই জন্য সেগুলোর ভিত্তিতে স্যাররা ওকে ভালো পায়। তাহলে তোমাদেরকেও শুধু পড়াশোনার কথা মাথায় নিলে হবে না, তার জন্যই আজকে এই ক্লাসটা করা হয়েছে, যে পড়াশোনার বাইরেও আমরা কি করে ওই যে দুটো বাচ্চার সুনাম করছেন, আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাব যেদিন স্যার গোটা 45টা বাচ্চার সুনাম করবে। এটাই সেলফ ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ।
Thank you.